লেয়ারটির মধ্যে আমি বোঝাতে চেষ্টা করবো যে কিভাবে একটি আদর্শ খামার তৈরি করতে পারি। আমরা গ্যাপ শব্দটি অনেকে আপনি যে আমার লেয়ারটি দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করেন, এটি আমরা বিভিন্ন আলাদা আলাদা কাজ অনুযায়ী বিভিন্ন জনে ভাগ করছি স্যার। তো দেখেন এটি হলো আমাদের উৎপাদন জোন, আমরা এটা দেখাচ্ছি স্যার। এটি হলো পোস্ট হারভেস্ট ইউনিট, ওয়ার হাউস, সেচ পাম্প আছে স্যার, এখানে আছে স্টোর রুম আছে। এইগুলো আমরা এমন ভাবে সেট আপ করছি, একটি সেক্টরে যদি আমার দূষণ হয় অন্য সেক্টরে যেন সেই দূষণটা যেতে না পারে, এই জন্য একটা আমার নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছি। আর একটা যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, আমাদের যে খামারটার চতুর সাইডে আমরা একটা সীমান্তকতা বেড়া বা দেয়াল দিয়েছি স্যার। এটা দেওয়ার মূল কারণ হলো এটি একটি সংরক্ষিত জায়গা, যেন বিনা অনুমতিতে কোনো মানুষ বা প্রাণী এখানে প্রবেশ করে যেন জীবনে ছড়াতে না পারে, এই জন্য আমরা বেষ্টনী দিয়ে ঘিরে দিয়েছি স্যার। এখন স্যার মূল আমরা যে এখানে গ্যাপ লাইট প্লটটা দেখতেছেন, এখানে আমার গ্যাপের যে 15টি ফসল আছে, এই 15টি ফসল আমাদের এখানে উৎপাদিত হবে। এই ফসলটি উৎপাদিত হওয়ার পর যখন সঠিক উঠার পর স্যার এটা আপনাদের পোস্ট হারভেস্ট ইউনিটে যাবে, সেখানে যে স্যার পরিষ্কার বিশুদ্ধ পানি যে এখানে দ্রুত করা হবে স্যার। যে পানিটা আমরা ব্যবহার করবো ওটা অবশ্যই পরীক্ষিত পানি হবে, এখানে কোনো বিষাক্ত থাকবে না। তারপর বিশুদ্ধ পানিতে আমরা এটাকে দ্রুত করবো, দ্রুত করার পর স্যার সেটা আমাদের গ্রেডিং শিটে যাবে, বিভিন্ন আকার অনুযায়ী পণ্যটা আমাদের গ্রেডিং হবে। গ্রেডিং হওয়ার পর এখানে প্যাকেজিং সিস্টেমে যাবে স্যার। এই যে সঠিকভাবে দ্রুতকরণ, গ্রেডিং ও প্যাকেজিং এর উপর পণ্যের গুণগত মান অনেকদিন বজায় রাখবে স্যার। এই দেখতে পাচ্ছেন এই সবজিগুলো আমরা এখানে আমাদের উৎপাদিত ফসল যখন যাবে এখান থেকে প্যাকেজিং হয়ে এভাবে বের হয়ে যাবে স্যার। একজন কনজিউমার যে পণ্যটি ক্রয় করবে স্যার, সে একটা ট্রেসেবিলিটি থাকবে, সে কোন ফসলটা কার কাছ থেকে কিনতেছে এটা স্ক্যান করার মাধ্যমে সহজে এটা জানতে পারবে স্যার। আমি এখানে দেখতেছি যে ওয়ার হাউস আছে, এখানে আমাদের গ্যাপ যে ফিল্ডে পরিচালনা করার জন্য আমাদের অনেক কৃষি যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই কৃষি যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে এবং ব্যবহারের পর সঠিকভাবে এটা জীবাণুমুক্ত করে রাখা হবে, যাতে কোনো এর মাধ্যমে কোনো জীবাণু আমার মাঠে ছড়িয়ে যেতে না। শেষ পাম্প ওটা পরীক্ষিত, এই পাম্পটা দিয়ে আমাদের এখানে পানি সরবরাহ করা হবে। এখানে আপনি দেখছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি খামার পরিচালনা করলে একটা বর্জ্য একটা ব্যবস্থাপনা আসে, বর্জ্যের দ্বারা পরিবেশ ক্ষতি হতে পারে। এই জন্য আমরা বর্জ্য ব্যবস্থাপনা একটা ইউনিট করবো, সেখানে দুই ধরনের বর্জ্য হবে, একটা হলো পচনশীল বর্জ্য আর একটা হলো প্লাস্টিক দ্রব্য। পচনশীল দ্রব্য দিয়ে আমরা জৈব সার করবো, প্লাস্টিক দ্রব্য যে অনুমোদিত নিয়ম অনুযায়ী সেগুলো আমরা ধ্বংস করবো। গ্যাবার একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা দেখে, সেই ক্ষেত্রে আমরা কর্মী যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করবো। টয়লেটে থাকবে স্যার, টয়লেটে পুরুষ এবং ফিমেল আলাদা ভাগ থাকবে। এখন আমাদের ফসল ফলানোর জন্য ফার্টিলাইজার খুবই গুরুত্বপূর্ণ, ফার্টিলাইজারের জন্য একটা স্টোর রুম থাকবে, সেখানে ফার্টিলাইজার আলাদা থাকবে, পেস্টিসাইড আলাদা থাকবে। আর আমাদের লেবারদের স্বাস্থ্য সুরক্ষা আবার নিশ্চিত করার জন্য আমরা এখানে লেবারের কাজ করার পর মাটি যদি বিশ্রামের প্রয়োজন, তাদের জন্য একটা রেস্ট হাউস থাকবে, সেখানে তারা বিশ্রাম নিতে পারবে এবং তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। এবং তাদের মাঠে কাজ করার সময় হঠাৎ করে যেন কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থ হয়ে যায়, তাদের জন্য ফার্স্ট এইড বক্স থাকবে, তাদেরকে প্রাথমিক আমরা চিকিৎসা ওখানে প্রদান করবো। গ্যাপ লেয়ারটা যদি ফলো করা যায় তাহলে আমাদের ফসলটা উৎপাদন হবে, সেটা আমরা 100% নিরাপদ এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত। স্যার গ্যাপে গেলে প্রধান যে লাভ হবে সেটা স্যার এর উৎপাদন খরচটা কমবে এবং এটা বাজার দাম ভালো পাবে স্যার। একজন কৃষক গ্যাপে এই কারণেই যাবে যে বাংলাদেশে আপনি চিন্তা করেন কিছুদিন আগে আলু মাছ খাবে, এখন পর্যন্ত আলু বিক্রি করার জায়গা নেই। কিন্তু এই আলু যদি আমি ইউরোপের দেশগুলোতে পাঠাতে পারি, তখন 5 ইউরোপে বিক্রি করা সম্ভব, তাহলে কৃষক তো লাভবান হবো এখানে। আর 2 নম্বর হলো এইটা গ্যাপ শুধু উৎপাদনের দিকে নজর দেয় না, গ্যাপ কিন্তু নিজের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিয়ে সে নিজে ভালো থাকবে। নিজে ভালোটা থাকলে তো ফসল উৎপাদন করবে কি করে, আর হলো পরিবেশটাকে ভালো রাখবে।